রণে ভঙ্গ দিলেন বিধায়ক অসিত মজুমদার। সাংসদ রচনার সঙ্গে সংঘাতে ইটি টেনেছেন তিনি। সংঘাতে ইটি টানলেন বিধায়ক অসিত। রচনার সঙ্গে ভাই বোনের সম্পর্ক, এমনই মন্তব্য বিধায়ক অসিত মজুমদারের। আপনাদের মনে থাকবে, স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে বিবাদ তুঙ্গে ওঠে অসিত মজুমদার এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। সেই বিবাদ, সেই সংঘাতে এবার ইতি টানলেন বিধায়ক। রচনার সঙ্গে ভাই বোনের সম্পর্ক, এই মন্তব্য বিধায়ক অসিত মজুমদারের। যদিও তিনি এর আগেও এই বিষয় নিয়ে কিছুতেই প্রকাশ্যে মুখ খোলেননি, তেমন কোনো মন্তব্যই রাখেননি। রচনা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুনেছিলাম একাধিক বক্তব্য সামনে রাখতে, কিন্তু অসিত মজুমদার তিনি বলেছিলেন যে আমি প্রকাশ্যে কিচ্ছু বলবো না। আর এবার তিনি বললেন যে রচনার সঙ্গে ভাই বোনের সম্পর্ক। কি বলেছেন বিধায়ক, শুনুন। রচনা আমার নিজের বোনের মতো। ওকে মমতাজি পাঠিয়েছে এবং আমরা নির্বাচন একসাথে লড়েছি। কেন এই ভুল বুঝাবুঝিটা হচ্ছে, এর পেছনে সিপিএম বিজেপি কেউ আছে, অবশ্যই আছে, যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে। তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক। 2026-এ আমাদের টার্গেট মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে। আমার সাথেও কোনো সম্পর্কের অবনতি হয়নি, ভবিষ্যতেও হবে না। এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে, আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসাথে কাজ করব, আগামী দিন এই প্রতিশ্রুতি নিলাম। বিধায়কের বক্তব্য আমরা শুনলাম। আর এই যে সংঘাত রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের, এই বিষয় নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি আগে কি বলেছিলেন শোনাবো একবার। এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপি লাগের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপি লাগের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে। সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।